আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এদিকে আমি এখানে বইসা বইসা ভাতের চাল ব্লেন্ডার করতেছি দেখি এরকমভাবে করতেছি। গুঁড়ি হয় না, ভাতের চাল ব্লেন্ডার করলে গুঁড়ি হয় না, পানি দিয়ে এইভাবে ব্লেন্ডার করতে হয়। তো ভাতের চালের ভিতরে কিন্তু শুধু ভাতের চাল দিইনি, কিছু পোলাও চালও দিছি। চাপড়ি বানাবো তো এই জন্য এইভাবে ব্লেন্ডার করে নিতেছি। আর ভাতের চালের চাপড়িটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া হয় না। ঢেঁকি আছে কিন্তু আমাদের বাড়িতে, ঢেঁকিতে কুটতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য ভাবলাম ব্লেন্ডার যেহেতু আছে, পানি দিয়ে এইভাবে ব্লেন্ডার করে নিই। আর চাপড়ি বানাই খাইতে গেলে তো পানি দিয়ে গোলাইতেই হবে, এই জন্য সুন্দর করে আমি পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। তা রাত্রে তো বানাইছিল মা চাপড়ি, মা আর আমি বানাই খাইছি, আর মাকে বলছি আর বানাইও না, আর যেহেতু কেউ খাবে না কালকে সকালে আমি বানাবানি। তাই তো সকালে আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে দুধ চাটা বানাই নিলাম। দুধ চা অল্প করেই বানাইলাম, আর আমি খাবো, আর কেউ খাবে না দুধ চা, এই জন্যে অল্প করে একটু বানাই নিলাম। তো এই দেখেন দুধ চা তো হয়ে গেছে, যার জন্য বানাইছি তারই খবর নাই, সে কই যেন গেছে, আর আমি একা একা বইসা বইসা খাইতেছি। আর এই তো যেই গুড়ি ছিল রাত্রে তো অল্প কিছু মা বানাইছে, মাকে আর বানাইতে নিষেধ করছে, আমি এখন বানাইতেছি। বাকি যে গুঁড়িগুলো ছিল সেইগুলো আমি সকালে বানাই নিতেছি। আর তরকারি আছে গতকালকে, সে তরকারিও গরম করে নিছি, সেইগুলা দিয়ে খাবো এখন। তো এদিকে চাপড়ি বানাইতেছি, আর আমার বোন দেখি কি চা বানাইছি ওর জন্য, ওর আর খবর নাই, ও গেছে চলে শাপলা আনার জন্য। এই শাপলা নাকি ও নাকি ঢাকা নিয়ে যাবে। শাপলাগুলো দেখে আমার এত ভালো লাগছে, এই শাপলা দিয়ে ইলিশ মাছ রান্নাগুলি তো সেই স্বাদ লাগবে। তা ঢাকা নিবে দেখা ফুল কাইটা ফেলাই দিতেছে, আর এইভাবে সাইজ করে নিতেছে। আর আমি এই পাশে বৈশা দেখতেছি আর রান্না করতেছি। দেখেন বৈশা বৈশা আমি দেখতেছি, আর আমার বোন বলতেছে কি রান্নার কি খবর। আমি বললাম যে চাপড়ি বানানো, চা বানানো তো হয়ে গেছে, তোমার আর খবর নাই। তরকারি গরম করে আমি চাপড়ি খাইছি, চা খাইছি, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এক পাশে গরুর খাবারও জ্বালাই নিছি। তারপরে আলু সেদ্ধ কইরা নিছি, আলুর ভর্তা করবো ওই জন্য পেঁয়াজ মরিচ ভাইজা নিতেছি। তারপরে ডিমও ভাইজা নিছি, সেটা আর আপনাদের দেখানো হয় না। আর ওল এই গাছের ডাল কাটতেছে, গাছের উপরে বইসা হরান হয়ে গেছে, মনে জিরাইতেছে গাছ ধইরা। আর আমাকে বলতেছে কারে দেখাইতেছে না, আমি যে ভিডিও করতেছি ও বুঝতেছে না। আর এই দেখেন এই বাছুরটা আমাদের পক্স হয়েছিল, এত পরিমাণে পক্স হয়েছিল, সইতে পারো জায়গা ছিল না ওর শরীরে। আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ। আর এই যে ওর মা, এই পাশে আর একটা গরু আছে, আল্লাহর রহমতে ও অনেক সুস্থ আছে। এই যে ওর বাছুর, দেখেন ওর বাছুরটাও অনেক সুস্থ আছে। আর ওই বাছুরটাই আমাদের অনেক অসুস্থ হয়ে পড়ছিল, এখন একটু সুস্থ হয়েছে। আর এই বিড়ালটা দেখেন এখানে শুয়ে শুয়ে কেমন করতেছে, হালকা হালকা শীত লাগতেছে তো তার রোদ্রে শুয়ে আছে।